বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কৃষাণু মিঠিকে বলে, মিঠি, তার মানে তুমি আর আমার সাথে ফিরবে না, তাই তো? মিঠি বলে, যেখানে ভালোবাসা নেই, যাদের মাঝে বিশ্বাস নেই, আমি আর সেখানে ফিরতে চাই না। তখনই মিঠিল বলে, আচ্ছা কৃষাণু, একটা কথা বলো তো। না মানে, আজ যদি তুমি মিঠিকে বুঝিয়ে ফিরিয়ে নিয়েও যাও, তাতে কি হবে? এমন কি কোনো গ্যারান্টি আছে যাতে ভবিষ্যতে এমন ভুল আর তুমি করবে না? নাকি মিঠি সারা জীবন শাটল কক হয়ে থাকবে? কি হলো, উত্তর দাও। টিশানো বলে, আমি যে অন্যায় করেছি, যে ভুল করেছি, তাতে করে আমি আর এইটা বলতে পারবো না যে আমি ভবিষ্যতে আর এমন অন্যায় ভুল করব না। তবে হ্যাঁ, আমি শুধু এতটুকুই বলছি, বিশ্বাসের সাথে বলছি, আপনারা আমাকে বিশ্বাস করুন আর একবার আমাকে ভরসা করুন। তখনই বুবলাই বলে, তোমাকে আর কেন আমরা বিশ্বাস করব? তুমি কি বিশ্বাসের মর্যাদা রাখতে পেরেছ? তুমি আমার বোনকে বিয়ে করেছ, আর বিয়ের কয়েক ঘন্টার মধ্যেই তাকে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছ। কেন করলে এমনটা কৃষাণু? তোমার কি মনে হয় আমার বোনকে এটা ডিজার্ভ করে? কৃষাণু, আমার বোন তোমায় প্রপোজ করেনি, তুমি আমার বোনকে প্রপোজ করেছিলে। তখনই কৃষাণু বলে, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, আমি মিঠিকে ভালোবেসেছিলাম আর আমি মিঠিকে বিয়ে করতে চেয়েছিলাম। বুবলাই বলে, আর তুমি যে মন থেকে বিয়ে করতে চাওনি সেটা প্রকাশ পেয়েছে, তুমি নিজেই সেটা প্রমাণ করে দিয়েছ। তখনই বর্ষা বলে, আমি একটা কথা বলতে চাই। না মানে কৃষাণু, মিঠি যদি তোমার জীবনে ফিরতে না চায়, তুমি তো আর জোর করে এই সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে পারবে না, বলো। তখনই কৃষাণু বলে, আপনি এর মধ্যে কোনো কথা বলবেন না। আমি চাই না আমার আর মিঠির ব্যক্তিগত বিষয় নিয়ে আপনি কোনো কথা বলুন। আমরা যাকে অ্যালাউ করছি না তার কোনো কথাও শুনতে চাই না। আমার তো মনে হচ্ছে এই সব কিছুর পেছনে আপনি আছেন। আজ আমাদের মধ্যে যত ভুল বোঝাবুঝি তার কারণ আপনি, শুধুমাত্র আপনি। বর্ষা বলে, কৃষাণু। কৃষাণু বলে, হ্যাঁ আমি ঠিক বলছি। হ্যাঁ, হয়তোবা আমার কাছে কোনো প্রমাণ নেই, তবে আমার বিশ্বাস এই সব কিছু আপনিই করেছেন। তখনই বড় ঠাম্মি বলেন, আমাদেরও সকলের সেটাই ধারণা, কিন্তু আমাদের হাতে তো কোনো প্রমাণ নেই, কি আর করব বলো। কৃষাণুর মা বাবা মিঠিকে বোঝায়, কিন্তু মিঠির এক কথা, আমি আর তোমার জীবনে ফিরতে চাই না। কৃষাণু, আমি যদি আবারও তোমার জীবনে ফিরে যাই, তোমার সবসময় একটা ফিল হবে যে আমাকে তোমরা সবাই দয়া করছো, আমার দিকে দয়ার দৃষ্টিতে তাকিয়ে আছো। তাতে করে যেটা হবে, আমার কনফিডেন্স কমে যাবে, আমার জীবনটা অন্ধকারে ভরে যাবে, আমি সেটা হতে দিতে চাই না। তখনই কৃষাণু বলে, ঠিক আছে মিঠি, তুমি যদি এটাই চাও তো আমি তোমার চাওয়াকে সম্মান করব। আমি আর কখনো তোমাকে বিরক্ত করব না। মিঠি বলে, কৃষাণু, তোমার প্রতি আমার কোনো রাগ নেই, সত্যি কোনো রাগ নেই, শুধুমাত্র আমি আমার সম্মান নিয়ে বাঁচতে চাই। তুমি যেদিন ডিভোর্স চাইবে আমি তোমাকে সেদিনই ডিভোর্স দেব, আর তুমি তখন অন্য কাউকে বিয়ে করে নিও। কৃষাণু বলে, মিঠি, আমার ডিভোর্সের প্রয়োজন নেই, আমাদের বিয়েটাই তো ভালো করে সম্পন্ন হয়নি। মিঠি, কাল আমাদের ফুলসজ্জার রাত, আর আজকে রাতে দাঁড়িয়ে আমি তোমার সাথে ডিভোর্স নিয়ে আলোচনা করতে চাই না। তবে মিঠি, একটা কথা তোমায় জানিয়ে রাখছি, আমার আর জীবনে কোনো জীবন সঙ্গীর প্রয়োজন নেই। তবে হ্যাঁ, তোমাকেও যে সে একই ভাবনায় চলতে হবে তা নয়। তুমি তোমার মতো করে চলতে পারো, তোমার যা খুশি যা ইচ্ছে তুমি তাই করতে পারো। তুমি তোমার দিক থেকে স্বাধীন। তুমি ডিভোর্সের কথা বললে না, ঠিক আছে, আমি তোমায় ডিভোর্স দিয়ে দেব। কৃষাণু কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। কৃষাণুর মা বাবাও মন খারাপ করে চলে যায়। অন্যদিকে কৃষাণু চলে যাওয়ার পরেই মিঠি মানসিকভাবে খুব ভেঙে পড়ে। মিঠি নতুন কাকুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। নতুন কাকু বলে, মিঠিমা কাঁদিস না, তুই কাঁদলে যে আমরা কেউ ভালো থাকতে পারি না। মিঠি বলে, আজকের রাতটা আমাকে কাঁদতে দাও নতুন কাকু, আজকের রাতটা কাঁদতে দাও, কাল সকাল থেকে আর কাঁদবো না। এই বলে মিঠি স্বতন্ত্রকে জড়িয়ে কাঁদতে থাকে, আর সবার মনে তখন অশান্তির ঝড় বয়ে যায়। এরপর দেখানো হয় কমলিনী ঘরে বসে আছে, স্বতন্ত্র ঘরের দরজা লাগিয়ে দেয়। স্বতন্ত্র কমলিনীকে বলে, কমলিনী, তুমি এখানে এভাবে বসে আছো? কমলিনী বলে, কি আশ্চর্য বিষয়, আমি কি এখন এ ঘরে বসেও থাকতে পারবো না? স্বতন্ত্র বলে, আমি তোমাকে সেভাবে কথাটা বলিনি, আমার মনে হয়েছে এখন তোমার মিঠির পাশে থাকা প্রয়োজন, সেজন্য বলেছি, তুমি এখানে কেন বসে আছো? কমলিনী বলে, ওর পিসিমণি তো আছেই, আর ওর পিসিমণি ওর কাছে ঠিকই যাবে। স্বতন্ত্র বলে, পিসিমণি সে পিসি, সে তার মা নয়,
কিন্তু আমার মনে হয় আজকের দিনে মিঠির পাশে তোমার থাকা প্রয়োজন ছিল। কমলিনী বলে, আমার মনে হয় আজ একটু মিঠির স্পেসের প্রয়োজন আছে। ও থাকুক নিজের মতো করে। তাছাড়া আমারও মন মানসিকতা ভালো নেই, সেজন্যই বসে আছি। তুমি কি চাইছো বলো, আমি এই ঘর থেকে চলে যাই? স্বতন্ত্র বলে, কমলিনী আমি কি একবারও সেটা বলেছি? কমলিনী, কেন আমাদের মাঝে এই ধরনের কথা হচ্ছে বলো তো? আগে তো কখনো আমাদের এত মতবিরোধ হয়নি, আগে তো কখনো আমাদের এত ভুল বোঝাবুঝি হয়নি, তবে আজ কেন হচ্ছে? আমি কি পাল্টে গেছি নাকি? কমলিনী বলে, তুমি পাল্টাওনি, সময় পাল্টে গেছে। যাই হোক, শুয়ে পড়ো। এই বলে কমলিনী বিছানার কাছে যায়। বালিশ ঠিক করতে করতে কমলিনী স্বতন্ত্রকে বলে, আচ্ছা তোমাদের যাওয়ার প্ল্যান কবে? মানে যাওয়ার ডেট তো এগিয়ে এলো। স্বতন্ত্র বলে, এখন কি আর যাওয়ার পরিস্থিতি আছে? কমলিনী বলে, কেন, কি হয়েছে? দেখো, আমি তো যতদূর জানি তুমি আনন্দ করতে পাহাড়ে যাচ্ছ না, তুমি সেখানে যাচ্ছ কাজের প্রয়োজনে। তাই আমি চাই তুমি তোমার কাজ করো। কখনো আমি তোমার কাজে বাধা দিইনি, আজও বাধা দিতে চাই না। আমি চাই না সাংসারিক এইসব ঝামেলায় তোমার কাজে কোনো বাধা পড়ুক। স্বতন্ত্র বলে, তুমি আমাকে যতই মিঠির নতুন কাকু ভাবো, কিন্তু মিঠি আমার কাছে আমার মেয়ের মতো। কমলিনী বলে, তুমিও কিন্তু মেয়ের মতোই বললে, সন্তান বললে না। স্বতন্ত্র বলে, আমি তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বলেছি কথাটা। তোমরা সবাই এমনভাবে আমার চোখে আঙ্গুল দিয়ে আমাকে দেখিয়ে দিচ্ছ, সেজন্যই কথাটা এইভাবে বলেছি। দেখো কমলিনী, মিঠিকে আমি সেই ছোট্টবেলা থেকে মানুষ করছি, বড় করছি, যাকে বলে কোলে পিঠে করে বড় করা। মিঠি আমার কাছে আমার সন্তানই। আজ আমার সন্তানের জীবনে এত বড় ঝড় উঠেছে, এই সময় আমার তার পাশে থাকা প্রয়োজন বলে আমি মনে করি। তাই আমি অন্য কোনো কাজে যেতে চাই না। জানো তো কমলিনী, আজকাল আমার নিজেকে বড্ড হেরে যাওয়া মানুষ বলে মনে হচ্ছে। কমলিনী বলে, কেন? তুমি তো আর মিঠিকে বিয়ে দাওনি, ও তো পছন্দ করেই বিয়ে করেছিল। স্বতন্ত্র বলে, তবুও মিঠিকে আমি কলেপিঠে করে বড় করলাম। মিঠির জীবনের এমন একটি পরিস্থিতি। অন্যদিকে কৃষাণুও তোমার ছাত্র। কৃষাণুকে আমি এত বছর ধরে চিনি। মাঝে মাঝে মনে হয় আমি হয়তো এখনও ঠিক করে মানুষ চিনতেই পারিনি। তো বন্ধুরা, বুঝতেই পারছো, একদিকে কৃষাণুকে ফিরিয়ে দিল মিঠি, অন্যদিকে প্রমাণের অভাবে বর্ষা কোনো শাস্তি পেল না। আর এদিকে স্বতন্ত্র কমলিনীর মাঝে ভুল বোঝাবুঝি ক্রমশ বেড়েই চলেছে। এর শেষ কোথায়? কবে স্বতন্ত্র কমলিনীর জীবনে শান্তি আসবে? কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে? চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।